আমরা আজকে দ্রাব্যতা গুণফলের কিছু ম্যাথ করব। তো আমরা বিভিন্ন টাইপ অনুযায়ী ম্যাথ করব আজকে। তো আমরা ম্যাথ 1টা দেখি, যে সোডিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল হচ্ছে 2.3 × 10⁻11। তাহলে দ্রাব্যতা কত হবে? তো আমরা শুরুতেই দেখব যে এই সোডিয়াম সালফেটকে তড়িৎ বিশ্লেষণ করলে কি হয়। তো আমরা যদি সোডিয়াম সালফেটকে তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 2 মোল সোডিয়াম আয়ন, অর্থাৎ প্লাস 2 মোল, এবং 1 মোল হচ্ছে সালফাইড আয়ন। তো আমরা প্রথমে ধরে নেই যে দ্রাব্যতা হচ্ছে আমাদের এস। তাহলে যেহেতু এখানে সোডিয়াম সালফেট আছে 1 মোল, সুতরাং এর দ্রাব্যতা হবে এস। সোডিয়াম আছে 2 মোল, সুতরাং এর দ্রাব্যতা হবে 2s। যেহেতু সালফাইড আয়ন আছে 1 মোল, সুতরাং এর দ্রাব্যতা হবে s। তো আমরা এর আগের ক্লাসে যখন আমরা কেএসপি সম্পর্কে আলোচনা করেছি, তখন আমরা দেখেছি যে কিভাবে কেএসপি নির্ণয় করতে হয়। তো আমরা এখন যখন কেএসপি নির্ণয় করতে যাব, তখন আমাদের যে এখানে সোডিয়াম সালফাইডকে তড়িৎ বিশ্লেষণ করার পর যে দুটো উৎপাদ তৈরি হয়েছে, সেই উৎপাদ্যের ঘনমাত্রা গুণফলই হলো কেএসপি। তবে এখানে লক্ষণীয় বিষয় হলো যে এখানে উৎপাদ্যের মূল সংখ্যা যত হবে, ঘনমাত্রা কেএসপি নির্ণয় করার সময় ঘনমাত্রার উপরে এটা পাওয়ার হিসেবে চলে যাবে। সুতরাং আমরা লিখি যে সোডিয়ামের ঘনমাত্রা ইন্টু সালফার আয়নের ঘনমাত্রা। তো এখানে সোডিয়াম যেহেতু 2 মোল, সুতরাং সোডিয়ামের ঘনমাত্রার মধ্যে পাওয়ার হিসেবে 2 চলে যাবে। সুতরাং এখন আমরা পরের লাইনে বলতে পারবো যে যেহেতু আমরা এখানে ধরে নিয়েছি যে সোডিয়াম এর ঘনমাত্রা 2s, সুতরাং ঘনমাত্রা রাখলাম 2s, পাওয়ার তো উপরে থাকলো। সালফারের দ্রাব্যতা হচ্ছে s, সালফারের ঘনমাত্রা s, ঘনমাত্রা আর দ্রাব্যতা প্রায় একই। তো আমরা এখানে ঘনমাত্রা যেহেতু s, তাহলে আমরা এখানে s বসিয়ে দিলাম। তাহলে 2s⁻² এর মান হবে হচ্ছে 4s², আর s 4s² এর সাথে s গুণ করলে হয় 4s³। তো আমাদের মান লাগবে হচ্ছে s এর মান। তাহলে আমরা s কে যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে কিউবিক রুট চলে আসবে ডান পাশে। সুতরাং আমরা উপরে কেএসপি আর নিচে 4। সুতরাং আমরা কেএসপির মান তো প্রশ্নে দেওয়া আছে 2.3 × 10⁻11। এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই কেএসপির মানটা, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব 1.79 × 10⁻4 মোল পার লিটার। আমরা 2 নম্বর ম্যাথে আসি। এখানে বলা হয়েছে যে ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল 2.6 × 10⁻13। এখানে দুইটা প্রশ্ন আছে, একটা হচ্ছে দ্রাব্যতা গ্রাম পার লিটারে প্রকাশ করো এবং হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা নির্ণয় করো। তো আমরা প্রথমে ক নাম্বারটাই দেখি। তো আমরা যখন ফেরিক হাইড্রোক্সাইডের কে তড়িৎ বিশ্লেষণ করব, তখন আমরা দেখতে পাবো যে এখানে 1 মোল আয়রন 3+ পাওয়া যাবে এবং 3 মোল হাইড্রোক্সাইল আয়ন পাওয়া যাবে, অর্থাৎ 3 মোল OH পাওয়া যাবে। সুতরাং আমরা কেএসপি যত যে আয়রন 3+ এর ঘনমাত্রা ইন্টু OH- এর ঘনমাত্রা। যেহেতু এখানে 3 মোল আমরা OH- পেয়েছি, সুতরাং এই 3টা যাবে পাওয়ারে। আর আমরা আগে ধরে নিয়েছি যে এর দ্রাব্যতা হচ্ছে S, তাহলে আয়রন 3+ এরও দ্রাব্যতা হবে S, এবং OH- যেহেতু 3 মোল আছে, সুতরাং এর দ্রাব্যতা হবে 3s। আমরা যদি এই মানগুলো এখানে বসিয়ে দিই, আয়রন 3+ এর ঘনমাত্রার মান s, আর ঘনমাত্রা দ্রাব্যতা কিন্তু একই জিনিস। এখানে আমি দ্রাব্যতা বলতেছি, এখানে আবার ঘনমাত্রা বলতেছি, অনেকে আবার কনফিউজ হয়ে যায় যে এখানে একই জায়গায় দুই কথা। আসলে দ্রাব্যতার ঘনমাত্রা একই জিনিস। এখানে OH- এর ঘনমাত্রা 3s আর পাওয়ার উপরে 3। তো এটা ক্যালকুলেশন করলে পাওয়া যায় 27 × s⁴। তাহলে আমরা এখান থেকে s এর মানটা, এখানে আমরা এই যে কেএসপির মান তো দেওয়া আছে, আমরা ক্যালকুলেটরে এই মানটা বসালেই একটা অ্যান্সার পাবো। অ্যান্সারটা হলো 3.13 × 10⁻4 মোল পার লিটার। আমাদের প্রশ্নে কি বলা হয়েছিল যে গ্রাম পার লিটারে প্রকাশ করতে হবে। তাহলে ফেরিক হাইড্রোক্সাইডের আমাদের গ্রামে প্রকাশ করতে হলে আমাদেরকে এই ফেরিক হাইড্রোক্সাইডের আণবিক ভরটা জানতে হবে, কারণ আমরা যে এখানে মানটা পাইলাম সেটা তো মোল পার লিটার। এখন আমাদের এটাকে গ্রাম বানাইতে হবে, আর গ্রাম বানাইতে হলে এই মানটাকে এই ফেরিক হাইড্রোক্সাইডের আণবিক ভর দ্বারা গুণ করতে হবে। তো আমরা যদি এই আণবিক ভর হচ্ছে 107, তো আমরা আণবিক ভর দ্বারা গুণ করলে যে মানটা আসবে সেটাই গ্রাম পার লিটার। তো আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল OH- এর ঘনমাত্রা নির্ণয় করো। তো আমরা তো ধরেই আসছি যে OH এর ঘনমাত্রা হচ্ছে 3s। তো আমরা s এর মান তো পেয়ে গেলাম 3.13 × 10⁻4। তো
তো আমরা এখানে এই মানটার সাথে যদি 3 গুণ করে দিই তাহলে আমাদের মানটা কিন্তু চলে আসে সামথিং 9.39 ইন্টু 10^4 মান। মেবি ক্যালকুলেশন করে দেখো তোমরা ম্যাথ 3 তে যাই। ম্যাথ 3 তে বলা হয়েছে যে কোনো দ্রবণের দ্রাব্যতা 1.4 ইন্টু 10^3। লবণটি সোডিয়াম সালফেট হলে এর কেএসপি কত হবে? তো লবণের দ্রাব্যতার মান দেওয়া আছে, লবণের নামটাও দেওয়া আছে, আর কেএসপি মান বের করতে হবে। তো আগের মতোই তো আমরা এই সোডিয়াম সালফেটকে আমরা তড়িৎ বিশ্লেষণ করব। তড়িৎ বিশ্লেষণ করলে আমরা পাবো হচ্ছে 2 মোল সোডিয়াম প্লাস 1 মোল সালফাইড আয়ন, অর্থাৎ সালফাইড 2 মাইনাস। সবগুলো একই অবস্থায় থাকবে। তো আমরা ধরে নিই যে সোডিয়াম সালফেটের দ্রাব্যতা S। যদি সোডিয়াম সালফেটের দ্রাব্যতা S হয় তাহলে এখানে যেহেতু 2 মোল সোডিয়াম আছে তাহলে এখানে দ্রাব্যতা হবে 2S, আর সালফার যেহেতু 1 মোল তো এখানে দ্রাব্যতা হবে S। তো আমরা আগের মতো কেএসপি নির্ণয় করে ফেলি। কেএসপি হলো সোডিয়াম আয়নের ঘনমাত্রা ইন্টু সালফাইড 2 মাইনাস আয়নের ঘনমাত্রা, আর এখানে যেহেতু 2 মোল সোডিয়াম আছে সুতরাং এখানে ঘনমাত্রা গিয়ে পাওয়ার হিসেবে গণ্য হবে এই 2। আমরা এখানে সোডিয়ামের ঘনমাত্রা যেহেতু 2S তাহলে আমরা এখানে 2S বসিয়ে দেব। সালফার 2 মাইনাস এর দ্রাব্যতা যেহেতু S, আমরা S এর মানটা এখানে বসিয়ে দিলাম, আর এখানে পাওয়ার হিসেবে 2 চলে যাবে, তো মান চলে আসে 4S কিউব। তো আমরা S এর মান তো আমরা এখানে দেওয়া আছে যে দ্রাব্যতা 1.4 ইন্টু 10^3। তো এখানে আমরা এই মানটা যদি বসিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সার চলে আসে 1.09 ইন্টু 10^8। 4 নাম্বার ম্যাথটা আমরা এখন দেখব। 4 নাম্বার ম্যাথে বলা হয়েছে যে লেড টেট্রাক্লোরাইড এর দ্রাব্যতা 0.28 গ্রাম পার মোল, তাহলে দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমেই দেখব যে লেড টেট্রাক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করলে আমরা কি পাই। আমরা পাই যে লেড 4+ এবং 4 মোল ক্লোরাইড মাইনাস। তো আমরা ধরে নিই যে দ্রাব্যতা লেড ক্লোরাইডের দ্রাব্যতা S আগের নিয়মেই। তো আমরা আগের ম্যাথগুলো করার কারণে বুঝতে পারছি, আমরা যে আগের ম্যাথগুলো করলাম আগের ম্যাথগুলো যদি মনোযোগ দিয়ে করে থাকি তাহলে আমরা বুঝতেই পারবো এই ম্যাথটা যে এখানে লেড টেট্রাক্লোরাইডের দ্রাব্যতা S, সুতরাং তাহলে এই লেড 4+ এর দ্রাব্যতা হবে S আর 4 ক্লোরাইডের দ্রাব্যতা হবে 4S। দ্রাব্যতা গুণফল আমরা আগের নিয়মেই লেড 4+ এর ঘনমাত্রা ইনটু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা গুণফল। সুতরাং এখানে যেহেতু 4 মোল ক্লোরাইড আছে সুতরাং এখানে ক্লোরাইডের ঘনমাত্রার উপর পাওয়ারে চলে যাবে 4, ক্যালকুলেশন করলে পাওয়া যাবে যে 256S⁴। এখান থেকে কেএসপির মানটা নির্ণয় করব। তো কেএসপির মানটা নির্ণয় করতে হলে আমাদের S এর মানটা অজানা, আমাদের অর্থাৎ দ্রাব্যতার মানটা নির্ণয় করতে হবে। এখানে বলা আছে যে দ্রাব্যতা হচ্ছে 0.28 গ্রাম পার মোল, কিন্তু আমাদের এটা গ্রাম পার মোলে নিতে হবে না, আমাদের এটাকে একটু চেঞ্জ করতে হবে, গ্রামটাকে সরাতে হবে, আমাদের দ্রাব্যতা মোল পার লিটারে নিয়ে যেতে হবে। আমরা যদি মোল পার লিটারে নিয়ে যাই তাহলে এটাকে আমরা এই 0.28 গ্রাম পার মোলকে এই লেড টেট্রাক্লোরাইডের আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। আমরা আগের মধ্যে দেখছি যে গ্রাম পার লিটারে নিতে হলে আণবিক ভর দ্বারা গুণ করতে হয়েছে, আর মোল পার লিটারে নিতে হলে আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। সুতরাং আমরা লেড টেট্রাক্লোরাইডের আণবিক ভর, লেডের আণবিক 207 আর ক্লোরাইডের হচ্ছে 35.5, 4 দ্বারা গুণ দিলে হয় 142। তো আমরা এই মানটা যদি বসিয়ে দিই তাহলে আমরা এখন পেয়ে যাব কেএসপির মান 8.5 ইন্টু 10^14। ম্যাথ নাম্বার 5, সিলভার কার্বনেট দ্রবণে সিলভারের ঘনমাত্রা 1.3 ইন্টু 10^4 মোল পার লিটার হলে লবণটির দ্রাব্যতা গুণফল কত? তো আমরা এটা তো স্বাভাবিক নিয়মে করতে পারি, তাই আমরা এরকম ম্যাথ করে আসছি। তো এখানে একটা বোঝার বিষয় হলো যে এখানে বলা হয়েছে যে সিলভারের ঘনমাত্রা, এখন আমরা সিলভার কার্বনেটের তড়িৎ বিশ্লেষণ করলে দেখতে পারবো যে 2 মোল সিলভার আয়ন এবং 1 মোল কার্বনেট আয়ন পাওয়া যায়। তো আমরা এখানে ধরি যে সিলভার কার্বনেটের দ্রাব্যতা S, তাহলে 2 মোল সিলভার আয়নের দ্রাব্যতা হবে 2S এবং 1 মোল কার্বনেটের দ্রাব্যতা হবে S। তো আমরা এখানে বলা হচ্ছে যে সিলভার এর ঘনমাত্রা হচ্ছে 1.3 ইন্টু 10^4 মোল পার লিটার। তো আমরা এখানে ধরে নিয়েছি যে সিলভার আয়নের ঘনমাত্রা হচ্ছে 2S অথবা দ্রাব্যতা 2S। তো আমরা যেহেতু আগেই বলে এসেছি যে দ্রাব্যতা আর ঘনমাত্রা একই, এটা নিয়ে কেউ ঘুলাই ফেলাইও না, কারণ ঘনমাত্রা দ্রাব্যতা একই জিনিস। সিলভার আয়নের ঘনমাত্রা আর কার্বন আয়নের ঘনমাত্রা, সিলভার আয়নের ঘনমাত্রা আমরা দিয়েছি 2S, আর যেহেতু 2 মোল পাওয়ার চলে যাবে 2 আর কার্বনেটের S, আমরা এখন মোট পাইছি 4S3। এখন আমাদের খালি S এর মানটা জানতে হবে। তো আমরা এখানে সিলভারের ঘনমাত্রা 1.3 ইন্টু 10^4 দেওয়া, আমাদের কিন্তু সিলভার কার্বনেটের
ঘনমাত্রা দেওয়া নাই। যদি সিলভার কার্বনের ঘনমাত্রা এটা হইতো তাহলে আমরা এখানে এস এর মান এটা বসাই দিই। তো এখানে আমার এস এর মান এখানে এটা বসাতে পারবো না, কারণ আমরা এখানে ধরে নিয়েছি যে সিলভার আয়নের ঘনমাত্রা 2s। সুতরাং আমরা লিখতে পারবো যে 2s সমান সমান 1.3 ইন্টু 10⁻⁴ মোল পার লিটার, অর্থাৎ s ইকুয়াল টু 1.3 ইন্টু 10⁻⁴ ডিভাইডেড বাই 2। এটা হবে হচ্ছে এস এর মান, 2 দিয়ে ভাগ দিতে হবে। মনোযোগ দেওয়া প্রশ্নটা আগে পড়তে হবে। এখানে কিন্তু সিলভারের ঘনমাত্রা বলা হয়েছে, এখানে কোনো সিলভার কার্বনেটের ঘনমাত্রা বলা হয়নি। সুতরাং এখানে এস এর মানটা হবে 1.3 ইন্টু 10⁻⁴ ডিভাইডেড বাই 2, আর কিউব তো আছেই পাওয়ার। এই মানটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 1.09 ইন্টু 10⁻12 মোল পার লিটার। এই যে 5টা মেথ দেখালাম, এই 5টা মেথ বুঝতে পারলেই আর কোনো মেথ করা লাগবে না, কারণ বাকিগুলো যে ম্যাথগুলো দিবে হয় এই বিক্রিয়াটা চেঞ্জ করে দিবে, এই মানটা চেঞ্জ করে দিবে, এই যৌগটা চেঞ্জ করে দিবে, আর কিছু চেঞ্জ করার কোনো সুযোগ নেই। এই টাইপগুলোই বারবার পরীক্ষায় আসে, ঘুরে আসে। এই যে ভুল করি কোনটা, যে আমরা এই যে এর ঘনমাত্রা বলা হয়েছে, আমরা এটাকে এই যে সিলভার কার্বনেটের ঘনমাত্রা ধরে এখানে এস মান বসাই দিই, বাসায় এসে বলি যে পরীক্ষাতে অনেক ভালো দিচ্ছি, কিন্তু ফলাফল দিলে পাওয়া যায় 0। কি ভুল? ঘনমাত্রা তো এজিসি অর্থাৎ সিলভারের ঘনমাত্রা দেওয়া আছে, ঘনমাত্রা তো সিলভার কার্বনেটের দেওয়া নাই। প্রশ্নগুলো আগে ভালো করে পড়বো, প্রশ্নে কি চাইছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আরও ডিটেলস জানবো, আরও অনেক ম্যাথ করব।